দরিদ্র ব্যক্তির উপর কুরবানি দেওয়া কি ওয়াজিব? নয়, উত্তর হলো দরিদ্র ব্যক্তির উপর কুরবানি দেওয়া ওয়াজিব নয়। তবে দরিদ্র ব্যক্তি যদি কুরবানির নিয়তে পশু ক্রয় করে নেয়, যখন সে কুরবানির নিয়তে পশু ক্রয় করবে তখনই তার উপর কুরবানি দেওয়া কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। কিন্তু আসলে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব নয়, কিন্তু সে যখন কুরবানির নিয়তে পশু ক্রয় করে নেবে তখনই তার উপর কি হয়ে যাবে? কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কুরবানির সাথে কি আকিকা করা জায়েজ? হ্যাঁ, কুরবানির সাথে আকিকা করাও কি আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। আরেকটি প্রশ্ন হলো, কুরবানির সময় এই যে আমরা যে মানুষের নাম, যে 7 জনের নাম দিয়ে কুরবানি দেই, এই 7 জন মানুষের নাম উল্লেখ করে নাম পড়ে পড়ে কুরবানি দেওয়া হয়, এগুলা পড়া কি? এগুলা পড়া মুস্তাহাব। এগুলা মুখ দিয়ে উচ্চারণ করা জরুরি নয়, তবে যদি উচ্চারণ করে তাহলে ভালো। শুধুমাত্র একবার পড়ে যদি অন্তরে অন্তরে মনে মনে যদি এগুলা থাকে তাহলেই হয়ে যাবে, মুখ দিয়ে উচ্চারণ করা জরুরি নয়। কুরবানির পশুতে কি অলিমার অংশ রাখা যাবে? হ্যাঁ, কুরবানির পশুর মধ্যে কোনো মানুষ যদি অলিমার নিয়তে অলিমার এক অংশ যদি অলিমার নিয়তে যদি কুরবানির মধ্যে যদি কোনো মানুষে এক অংশ রাখে তাহলে এটাও কি হবে? জায়েজ হবে। যেরকমভাবে কুরবানির অংশে আকিকার নিয়তে যদি কোনো মানুষ এক অংশে শরিক হয়, এটাও যেরকমভাবে জায়েজ, ঠিক সেই রকমভাবে অলিমার নিয়তে কোনো মানুষ যদি কুরবানির মধ্যে শরিক হয় তাহলে তার পক্ষ থেকে অলিমার নিয়তে এটাও কি হবে? জায়েজ হবে। কিন্তু কুরবানি তার উপর যদি ওয়াজিব হয়ে থাকে তাহলে এই ওয়াজিব সে কী করতে হবে? ভিন্নভাবে আদায় করতে হবে, আলাদা আরেকটা নাম সে দিতে হবে। শরিকদের কারো অধিকাংশ টাকা যদি হারাম হয় তাহলে কি হবে? আমরা 7 জন যে যদি কোনো একটা প্রাণীর মধ্যে শরিক হয়ে কুরবানি দেয়, এর মধ্যে কোনো একজন মানুষের যদি অধিকাংশ টাকা হারাম হয়, সুদের হয়, হারাম উপার্জনের মাধ্যমে যদি অর্জিত হয়ে থাকে, তাহলে সে যদি ওই টাকা দিয়ে কুরবানির মধ্যে শরিক হয় তাহলে কারো কুরবানি সহি হবে না, সকলের কুরবানি বাতিল হয়ে যাবে। কোনো মানুষ যদি কুরবানির নিয়ত ছাড়া অন্য নিয়তে কুরবানির মধ্যে শরিক হয়, যেমন প্রতি বছর কুরবানি দিয়েছি, এই বছর যদি কুরবানির মধ্যে শরিক না হই, কুরবানি যদি না দেই, তাহলে মানুষ কি বলবে? এই নিয়তে যদি সে কুরবানির মধ্যে শরিক হয় তাহলে কারো কুরবানি সহি হবে না। যেই সমস্ত লোকদের সাথে শরিক হয়েছে তাদেরও কুরবানি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এরকমভাবে কোনো মানুষ যদি বলে আমার পুড়ি আসবে, আমার নাতিনশা আসবে, এই নিয়তে যদি কোনো মানুষ যদি কুরবানির অংশের মধ্যে শরিক হয়ে যায় তাহলেও তার কুরবানি বাতিল হবে। এমনকি যে 6 জন তার সাথে শরিক হয়েছে তাদেরও কুরবানি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে।